মানে দালালে 10 লাখ টাকা চাইছিল বুঝছো আটকাইয়া। তোমার কথাই ঠিক বাজান, তুমি আমার টাকা করে বাঁচাই দিছো বাজান, এর নিগে তোমার নিগে মহব্বত ঠে বাজান। তুমি বলছো দেখি আমার ছেলেরে নিয়ে একটা ঘরে রাখছিল, এর এমন ভাবে করে, এর নিগে আমি টাকা দিনে তোমার কথা মতনই। তাহলে বাজান শুনো, তোমার আল্লাহ বাঁচায় হোক বাজান, বেঁচে থাও। আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে তো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আমার ভিডিওর কোনো ইনফরমেশন আপনাদের জীবন পরিবর্তনের কাজে লাগে এবং ভিডিওটি শেয়ার, লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বরাবরই আপনাদের মাঝে হাজির হইলাম লিবিয়া টু ইতালি গেম খবর নিয়ে। তো একটি বিশেষ আলোচনা করার জন্য আসলাম, যেটা থেকে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন। তো একটি সাকসেস গেম সম্পর্কে আলোচনা করব। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু ইনফরমেশন নিতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। তো আমারই এক পরিচিত লোক, সে আর কি বাংলাদেশ থেকে বডি কন্ট্যাক্টে আসে। অনেক টাকায় বডি কন্ট্যাক্টে আসে। বডি কন্ট্যাক্ট তো বুঝেনি, অনেক টাকা বডি কন্ট্যাক্টে আসে। আসার পর লিবিয়াতে থাকে। লিবিয়ার ত্রিপুলি থেকে গেম দেব, জোয়ারা থেকে। তো অনেক দিন সে জায়গায় থাকার পর পরবর্তীতে তাদেরকে গেম দেওয়া হয়, একবার ধরা খায়, তারপর আবারও গেম দেওয়া হয়। বডি কন্ট্যাক্টের লোক, পরবর্তীতে গেম দেওয়া হয়। সেই গেমটা যাওয়ার পর প্রায় পৌঁছে গেছিলো। পরে সেই গেমটা ধরা খায়, ধরা খেয়ে আবার পারে এসে জেলে যায়। তারপর তাদের ফ্যামিলি থেকে আমার সাথে যোগাযোগ করে যে তার ছেলের খোঁজ পাইতে আসছে না। তার আম্মু যোগাযোগ করে যে তার ছেলের খোঁজ পাইতে আসছে না, তাহলে কোথায় আছে, কি আসছে, সে বিষয়গুলো জানার জন্য। তো আমি তাকে ধৈর্য ধরতে বলি। তারপরে সে বলে কি যে বডি কন্ট্যাক্টে আসছে, তারপরও দালালে তার কাছে 10 লাখ টাকা চাইছে। তো আমি মানা করে দিছি যে 10 লাখ টাকা কোনো দিবেন না। আপনারা যদি বডি কন্ট্যাক্টে পাঠিয়ে থাকেন তাহলে কোনো টাকা পয়সা দিবেন না, কারণ বডি কন্ট্যাক্টের তো বডি কন্ট্যাক্ট, সেই জায়গায় আরও অগ্রিম কিসের জন্য টাকা দিবেন। আপনারা শক্ত হন, আপনারা শক্ত হলে দালাল নরম হতে বাধ্য হবে। তো আপনারা টাকা পয়সা দিবেন না যদি বডি কন্ট্যাক্ট করে থাকেন। হন বাজান, 60 জন মানুষ রে বুঝছোস, কোন থানায় রাখে নাই বুঝছোস নি বাজান। হে রাখছে কোথায়, এক জঙ্গলের ভিতরে একটা বিল্ডিং আছে, বিল্ডিং ভিতরে রাখকে হে ছবি তুললা যা যার বাইতে পাঠাইছে বাজান। অনেক মানে দালালে 10 লাখ টাকা চাইছিল বুঝছো আটকাইয়া। বাজান তোমার কথাই ঠিক বাজান, তুমি আমার টাকা করে বাঁচাই দিছো বাজান, এর নিগে তোমার নিগে মহব্বত ঠে বাজান। তুমি বলছো দেখি আমার ছেলেরে নিয়ে একটা ঘরে রাখছিল, এর এমন ভাবে করে, এর নিয়ে আমি টাকা দিনে তোমার কথা মতনই। তাহলে বাজান শুনো, তোমার আল্লাহ বাঁচায় হোক বাজান, বেঁচে থাও। তাহলে বাজান আমার ছেলে হলো হাম খোদাই করে বাজান লিবিয়ে গেছে। আমি বলছিলাম বাজান তুমি ব্যবসা করো, তোমার ছেলে কর না লিবিয়ে দিয়ে যান। তা যা গেছে বাজান, আল্লাহ তুমি দোয়া করছো বাজান গেছে। তা আচ্ছা, তা তুমি দেশে আসলে আসছো বাজান। আচ্ছা, খুদা হাফিজ। ও জানতে পারছে যে এই মানুষ আটকাইলে বাজান টাকা পাওয়া যাবে। কোন তো বাজান আমি এবার একটু তোমার কথা শুনে একটু শক্ত হয়েছি। বডি কন্টাক্ট তাহলে ওর সাথে আমার সাথে এত টাকা আর দেবো কে? তুমি বলছো যে যদি তিনু সে ধরা খায়, তিনু সে ধরা খায় না বাজান বুঝছো। আর ওরা মালটা সাগরে ধরা খাইছে বুঝছো। ও মালটা সাগর থেকে ওরা মানে ল্যাম্পোর্ট দিয়ে ধরে ধরে ফেলাইছে ওদের, মালটা সাগর থেকে ধরে নিয়ে এসছে। পরে আসেন ওরা নিজেরা নিজেরা একটা বুদ্ধি করলো যে দালাল যদি জানতে পারে যে আমাকে মালটা সাগর থেকে ধরে আনছে 60 জন মানুষ, তাহলে এইটা হলো অন্যরকম ভাব। পরে আসেন ওরা নিজেরা ড্রাইভার শিখেছে যে আমার উপর দোষ চাপাই দিয়ে তোরা কয়েকজন আমি পাশ দিয়ে চাপাই দিছি, এর নিয়ে আমার আটক হয়ে গেছি, আমরা তিনু শেয়ার থেকে আমাকে ধরে গেলাইছি। পরে আসেন ওরা বলছে তিনু সে তো পরে এখান থেকে যেমন তুমি কইলা না যে একদিন পর 2 দিন পর তিনু শীতে পাড়াই দিবে, পরে পাড়াই দিতে ঠিকই, কিন্তু ওরা হলো আশ্রয় কেন্দ্রে আটকায় রেখে পরে আমার লিবিয়ার লোক আছে, মানে আমার দেওয়ার আছে, মানে আরো হলো কিছু কিছু মানুষ আছে তারা লিবিয়া চাকরি করে, তারপরে থানায় থানায় তালাশ করছে, পরে ওরে পায় নাই। পরে তারা বলছে ভাবি ও কোনো থানায় নাই, ও আছে কোনো বাসার ভিতরে আটকাই না চড়া।
আন্ডার আছে। তো এই বুরহান আজকে আনে বলবে না ভাবি, বুরহান বলবে যদি আল্লাহ বাঁচা রাখলো ইটালি যদি ঢুকে যায় সেই গেলে নাহলে বা দেশে গেলে দেশে যায় বলবে, কিন্তু এনে ওর মুখ খোলার সময় নাই। ওর চোখ দেখলে আপনি বুঝবেন টাকা দিবার কয়েন না কি না দিবার কয়েন। ছেলে বলছে মা আমাকে এদের ছাড়াই আনছে। আচ্ছা আমি কই তুমি কি সাথে গেছিলা? না মা। তাহলে তোমার বলছে না? কয় কি মা আপনি যদি অনেক গ্রামের মানুষজন নিয়ে যদি এটা ঠিক করেন তাহলে মানে আমার গো মানে বাসা পাবো, নাহলে আচ্ছা আমি এই যে দালালদের চাপ দিচ্ছি যে নেই আমার ছেলের এত টাকা লাগবে, তোর সাথে কি এত চুক্তি নেই। পরে আসে আমি তোর বডি কন্টাকে দিছি না, পরে চাপে পড়ে মানে এসো এতদিন বাইকটা আছে নরলো ছেলে আছে 2জন এই ভয় দেখাইছি। তো ছেলে আছে তুই আছোস আর আমার এক ছেলেই না লিবিয়ে গেছে। তোর মানুষ পাচারে মামলা দিম। তুমি কইছো না বাজার না শক্ত হবে নরম হবেন না। পরে আমি কইছি মানুষ পাচারের মামলা দিম তোরে। তোমার ছেলে হলো আটক করিকে মানে আমার একটা ধ্বংস বোঝাই নিয়ে যাচ্ছ, এইটা নিয়ে আমি তোমার ধন্যবাদ জান। তুমি আল্লাহ তোমার বাসায় হোক বাচ্চা থাও, তোমার মার কোল ঠান্ডা থাকবে। তো মনে করেন এটা থেকে শিক্ষণীয় বিষয় যে আপনারা যদি বডি কন্ট্যাক্টে আসেন তাহলে আপনারা অগ্রিম আর কোনো টাকা পয়সা দিবেন না যদি ধরা খান বডি কন্ট্যাক্টের মধ্যেও। এর মধ্যে কিছু দালাল আছে ভাই, এগুলো দালালি পেস বুঝবেন না যে আপনারা দালালে ভালোভাবে গেম ছাড়বো, একদিক দিয়ে আপনাদের গেম ছাড়বে আরেক দিক দিয়ে পুলিশ পাঠিয়ে দিবে ধরে আনার জন্য। মানে তারাই গেম ছাড়বে তারাই ধরে আনবো। আইনে মনে করেন যে জেলেও নিব না, তাদের একটা আশ্রয় কেন্দ্র নিব, নিয়ে বলবো কি যে জেলে আটকা আছে বাড়িতে থেকে অনেক সারাইতে টাকা লাগবো, মানে এই বলে অগ্রিম টাকা নিব। এগুলো মনে করেন যে অধিক লাভ, মানে অধিক লাভ করার জন্য। আপনি তো বডি কন্ট্যাক্ট আসছেন ধরেন সাপোজ 20 লাখ টাকা দিয়া, তো ধরা খাইলে তো এখন বিপদে পড়ে গেছেন, দালালে বলবে যে এখন বিপদে পড়ে গেছে কি করার, আরও কিছু টাকা লাগবো, হয়তো 5-10 লাখ টাকা লাগবো সারাইতে। তো আপনারা বাধ্যগত দিবেন যে বিপদে পড়ে গেছে, হয়তো এখন সারাইতে হয়তো বা টাকা পয়সা লাগতে পারে। তো এই টাকাগুলাই মনে করেন যে দালালরা ফাও নিব, মানে ওরাই মনে করেন এই টাকাগুলো ভাগাভাগি করে নিব। মানে এক মুহূর্তে গেম সারবো আর এক মুহূর্তে ধরে আনবো, ধরে আনা এরকম করে টাকা পয়সা নিব। আবারও গেম দেবো হয়তো সাকসেস করাইবো, কিন্তু ওই যে অগ্রিম টাকাগুলো তারাই নিব হাদিয়া। তো এরকম অনেক হয়, এরকম হইতাছেও। তো যারাই যাবেন ভালো দালাল ধরে গেলে এরকম হওয়ার সম্ভাবনা কম। যারা বডি কন্ট্যাক্টে আসবেন তারা পরবর্তীতে দালালে কোনো যদি টাকা পয়সা চায় তাহলে দিবেন না, কারণ বডি কন্ট্যাক্ট আপনার হয়তো ধরা খেলে তাই সেই ছাড়াবে। কিন্তু সব দালাল এক না, কত দালাল আছে ছাড়ায়, মানে দেখা যায় যে বডি কন্ট্যাক্ট হইলে ধরা খাইলে ওই নিজের টাকা দিয়ে সারে আবার গেম দেওয়া। কিন্তু কিছু দালাল আছে নিজেই গেম সারে আবার নিজেরাই ধরিয়ে আনে, আইনে বিপদে ফালিয়া তারপরে মনে করেন টাকা হাদিয়া নেয়। একটা আছে বিপদে পড়া, মনে করেন সাগরে পড়ে গেলেন বিপদে ওদিক ঢেউয়ের মাঝে আল্লাহ বিপদে ফালিয়ে দিল, আরেকটা মনে করেন যে দালালেই আপনাকে বিপদে ফালাইলো। বুঝছেন, এগুলো মনে করেন যে টাকা নেওয়ার জন্য, মূল কথা যে আপনার কাছ থেকে বেশি পরিমাণ টাকা নিব এই বিদায় আপনাদের কি এরকম করে। তো যারাই আসবেন মনে করেন যে এরকম যদি আপনাদের সাথে ঘটে বডি কন্ট্যাক্টে, তাহলে টাকা পয়সা দিবেন না, টাকা পয়সা দিবেন না। বলবেন যে বডি কন্ট্যাক্টে আসছি, তো তাকে আমি বলছিলাম কোনো টাকা পয়সা দিবেন না, তাদেরকে আমি হয়তো অনেক টাকা সেভ করে দিয়েছি আল্লাহর রহমতে। তো আমি চাই না যে কারো ক্ষতি হোক, 2 টাকা লস যাক, বা আমার দ্বারাই হোক বা অন্য কারো দ্বারাই হোক 2 টাকা লস যাক, 2 টাকা ক্ষতিগ্রস্ত হোক। মানুষ সবারই চাই যে ভালো থাকুক, ভালোভাবে যাক, যারা এই পথে আসে প্রতারণার শিকার না হোক। সবাইকে সচেতনমূলক ভিডিও তৈরি করে দেই, তারপরেও সচেতনমূলক ইনফরমেশনগুলো দেই। আবারও অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেন, ফোনে যোগাযোগ করেন, তাদেরকে যতটুকু পারি বুদ্ধি পরামর্শ দেই, যতটুকু মানে ফ্রি পরামর্শগুলো দেই। হয়তো জানেন আমি কাউকে লোক আনিও না, লোক গেমেও পাঠাই না, এরকম কোনো আমার কার্যকলাপ নাই, কারণ এই সমস্ত রাস্তা আমি নাই। তো যারা আসেন ভালো দালাল ধরে আসবেন, আর যদি এরকম কোনো প্রতারিত হন তাহলে যদি বডি কন্ট্যাক্ট আসেন তাহলে দালালকে টাকা পয়সা দিবেন না। আর যদি সিঙ্গেল কন্ট্যাক্ট থাকে তাহলে প্রতারিত হলেও তো কিছু করার নাই, কারণ আপনার সিঙ্গেল কন্ট্যাক্ট। এই জায়গায় যদি দালালে বিপদে ফালিয়ে টাকা পয়সা নেয় হয়তো দিতে বাধ্য থাকতে হবে, না হলে আরও বিপদে পড়বেন। আর যারা বডি কন্ট্যাক্ট আসেন এরকম বিপদে হলে আর টাকা পয়সা দিবেন না। তো তারা লোক ছিল 60 জন, 60 জনের মধ্যে সে আর কি মানে টাকা পয়সা দেয় নাই। আরও অন্য জন আছে যারা, তারা তো হয়তো আমার সাথে যোগাযোগ করে নাই, পরামর্শও নেয় নাই, তো তাদের আরও বেশি টাকা গেছে, কে 30 লাখ, কে 35 লাখ টাকা গেছে এই রাস্তায়। অথচ মনে করেন যে 20-25 লাখ টাকা বডি কন্ট্যাক্ট করে আসছে, তারপরেও অধিক পরিমাণ টাকা নিচ্ছে দালালরা। ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারলেন,
তো যদি আপনাদের কাজে লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, যদি আমি জানি আপনাদেরকে হয়তো জানাবো। তো ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।